सर्वप्रथम से विश्व नियंता परम करुणामय अल्लाह रब्बुल आलमीन दरबारे बेशुमार शुक्रिया জানাই যিনি তার বরগুজিদা पैगंबर हुजूर पुर नूर सरकार दो आलम जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम এর মাধ্যমে আজ পর্যন্ত যে সমস্ত আউলিয়া کرامগণ আসছেন সেই আউলিয়া کرامগণের যারা যারা অনুগামী অনুসারী হয়ে সিরাতে মুস্তাকিম পেয়েছেন সেই সমস্ত মহান আউলিয়া ও আম্বিয়াগণের সদকায়ে তওফালে ইনশাআল্লাহ আজকে ধারাবাহিক কিছু আলোচনা হবে। তার পূর্বে সর্বপ্রথম যারা পীর তরিকার লোক পীর মান্নাওয়ালা লোক তাদের কাবা কিবলা পীর সাহেবকে বলে না যে পীর কিবলা কেবলা মানে কি মুতওয়াজ্জা হওয়া দিক, ঠিক আছে না? কাবা একটা দিক, কাবা চৌক, কেবলা তার দিকে মুখাপেক্ষী হওয়া। একটু আগে আমার পুরোহিত বক্তা কোরআন পাকে সূরা রহমানের একটি আয়াত আমার কানে যেটা পড়েছিল, বাকি কথাবার্তা চলছিল সবটা যায় না। রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন এই পাকটা তেলাওয়াত করেছিলেন এবং বলছিলেন যদি কেউ পারেন উত্তর কেউ দিতে পারবে। আমি তারপরে শুনতে পাই না কি হলো না হলো। ইনশাআল্লাহ শুনেছেন, খুবই আলোচনা ভালো করেছে পীর তরিকাতের উপরে, এবং পীর তরিকাত ছাড়া তো উপায় নেই। কারণ যেখানে নবী পাকের জন্য যদি আলীকে লাগে, আলীর সাহায্য না হলে নবীর দিন কিয়ামত পর্যন্ত থাকে না, সেখানে আপনার দিন কি করে থাকতে পারে ওলির সাহায্য ব্যতীত? জোরে বলেন না, না বুঝতে পারেন? তাতে সেই ওলিগণের মাধ্যমে আল্লাহ পাওয়া যাবে, নচেত না। 100% না, গ্যারান্টি সহকারে বলছি, আলোচনা করতে পারেন বসতে। তাই ওলিদের সম্পর্কে যে যার পীর মুর্শিদ কি বলছেন, ভাই এক সূর্য পূর্ব থেকে ওঠে পশ্চিম দিকে, মাশরিক মানে পূর্ব, মাশরিকাইন দুইটি পূর্ব, মাগরিব মানে পশ্চিম, মাগরিবাইন দুই পশ্চিম। একটি পূর্ব থেকে সূর্য উদিত হয় আর একটি মাগরিবে গিয়ে পশ্চিমে গিয়ে গুরুব হয়, ডুবে যায়, অস্ত যায়। কোরআন পাকে আরেকটা পূর্বের কথা বলা, সেটা কোন পূর্ব, সেটা কোন পশ্চিম? ওই পশ্চিমে আমাদের কাবা আছে, কেবলা একটা করি। তো অতএব ওই কাবা আমাদের এদিক থেকে পশ্চিমে পড়ছে, সে যেদিকেই থাক না কেন কাবার দিকে রুখ করতে হবে। দিকটা বড় নির্ণয় নয়, কিন্তু দুই পূর্বের পালনকর্তা বলা হয়েছে রব্বুল মাশরিকাইন, দুই পূর্বের রব, দুই পূর্বের পালনকর্তা। এই দুটি পূর্বের রবকে যে চিনবে তবে তো কবরে গিয়ে মান রব্বকা রব জবাব দেবে। যে দুটো পূর্বের রবকে চিনবে না সে কেমন করে জবাব দেবে? জি, তার মানে আমরা দাড়ি টুপি হুক বা জুব্বা বড় কিছু করে নিলে হয়ে গেল, রব কিন্তু চিনলাম না, জবাব দেবো কি করে? জি, তো এক পূর্বের রব বিশ্ব রব, আরেক পূর্বের রব আমার সম্মুখটা হলো পশ্চিম, পেছনটা হলো পূর্ব। আর কোরআন বলছে ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দারে তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার সাথে আছি। তাহলে আমিও এই বৃহত্তম জগতে যা আছে আমার মধ্যে তাই আছে। তাহলে আমার মধ্যেও সূর্য উদিত হয়, সূর্য অস্ত যায়। তাহলে আমি একটা পূর্ব, আমি একটা পশ্চিম। এই জন্য মহান আউলিয়াদের ইমাম শেরে খোদা মাওলা কায়নাত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম আলাইহিস সালাম ইরশাদ করেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনবে সে তার রবকে চিনবে। রবকে চেনার দরকার নাই, আগে নফসকে চিনলেই রব চেনা হবে। সুবহানাল্লাহ।
যে আলো চিনবে অন্ধকার দূরীভূত হবে, তার মানে আলো জ্বালাবে, তাহলে অন্ধকারকে দেখার দরকার নাই। অন্ধকার তো সেই বসে আছে, আলোটা জানতে হবে। আলোটা যদি জানি যে কোন সুইচে ওয়ান করলে লাইট জ্বলবে, হাজারো সুইচ আছে, ফাটাফাট মারলে তো বিপদ ঘটবে। যার হাউসে থাকবে কি হচ্ছে জানো না তো জিজ্ঞেস নালে বের করে দেবে। হাজারো সুইচ যদি না জানি তো এখানে কত সুইচ আছে। জি, এই জন্য যে নিজের নফসকে চিনবে। মৌত করা হবে, মৌত কার হবে? দেহের নয় তো, দেহ যাবে কবরে আর নফস যাবে উপরে। তাহলে দেহ থেকে, মাটি থেকে, এই পদার্থ থেকে দেহ। তো এখানকার দেহের ডাক্তারকে যদি বলি ভাই যে আমার নফসের রোগ হয়েছে, নফস মানে জান, আমার জানের রোগ হয়েছে, কি রোগ হয়েছে না মুনাফিকিতা, কুফরিতা, শয়তানিতা সবসময় ওয়াসওয়াসা দেয়, বলে ওই রোগের ডাক্তার আমি নাই। নফস তোমার এসে উপর থেকে, অতএব যেখান থেকে নফস এসে আল্লাহ ওখান থেকে ডাক্তারও পাঠিয়েছে। কি তাহলে যেখান থেকে, আর আমরা কি করেছি, ওখানকার উপর থেকে নফস এসছে, আর উপর থেকে যে ডাক্তার এসছে, নবী ওলি গস কুতুবগণ, আল্লাহ ডাক্তার করে পাঠিয়েছে নফসের রোগ সাফা করার জন্য। তা আমরা উপরওয়ালা আল্লাহর পাঠানো ডাক্তারকে না ধরে জমিনের মোল্লাকে ধরে বসে আছি। ফিরকা হবে না? এক রোগ ভালো করতে গিয়ে 10টা রোগ বেড়ে যাচ্ছে। তার মানে এক ফতোয়া জানতে গিয়ে আর একটা ফতোয়া তার বিরুদ্ধে, আবার তারটা জানতে গিয়ে ঠিক না বেঠিক সে আবার তার বিরুদ্ধে আরেক ফতোয়া। এক মুফতি যায় আর দ্বিতীয় মুফতির কাছে বলে না যায়, তৃতীয় মুফতি বলে পুরো কুফরি ফতোয়া, চতুর্থ মুফতি বলে বেদিন হয়ে গেছে। ফয়সালা করবে কি মোল্লা না আল্লাহ? তা আল্লাহ যদি ফয়সালা করে তো আল্লাহ তার ডাক্তার পাঠিয়েছে, আমরা সেই ডাক্তারকে ছেড়েছি, মোল্লা ডাক্তারকে ধরেছি। এরা নাকি নফসের চিকিৎসা করবে, ও নিজে নফসি করবে। ঠিক বুখারীর হাদিসে আছে, এরা যদি বলে যে কিয়ামতের দিনে আমার নবী ব্যতীত আদম থেকে ঈসা সমস্ত নবী নফসি নফসি নফসি, আর আমার নবী কি করবে? ইয়া উম্মতি ইয়া উম্মতি। কি সাংঘাতিক! আর কোরআন কি বলছে? আলা সূরা ইউনূস 65 নম্বর আয়াত, আলা সাবধান, জেনে রাখো, হুঁশিয়ার, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিঃসন্দেহে জেনে রাখো, সাবধান, হুঁশিয়ার। ট্রান্সফরমার যেমন একটা বোর্ড থাকে না, ওর নিচে থাকো, উপরে যাও না ফুটুস হয়ে যাবে, না থাকবে হিন্দুস্তানে, না যেতে পারবে পাকিস্তানে। যাবি কোথা? হয় শ্মশানে, না হলে কবরস্থানে। হ্যাঁ, উপরে গেলে। তো এখানে ওয়ালা কার সম্পর্কে বলছে? ওলিদের সম্পর্কে, তার প্রিয় বন্ধুদের সম্পর্কে। ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিঃসন্দেহে আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিগণ, আল্লাহর বন্ধুগণ, তাদের কোনো খৌফ নাই এবং তাদের উপরে আখিরাতেও তারা মর্মপীড়িত হবে না, চিন্তিত হবে না। তাহলে কোরআন সার্টিফিকেট দিচ্ছে, এখানেও ভয় নাই। যারা নবীকে ছেড়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেছিল, এরা আল্লাহর ওলি হতে পারে? কারণ না, কোরআন বলছে ওলিদের কোনো ভয় নাই, তারা ভয়ই করবে না। বাঁচা না বাঁচার কোনো দরকারই মনে করবে না, নবীর জন্য জীবন দিয়ে দাও, ভয় করবে না। তো যারা নবীর জন্য দিয়েছে তারা ওলি, আর যারা নবীকে ছেড়ে পালিয়ে গেছিল তাদেরকে যদি ধরে বসে থাকি, পাবো ঈমান? আকলমন্দ কো কাফি ফাকাত এক ইশারা। খুলে বলিনি এক রাতে, বললে আবার দ্বিতীয় রাতে ভেবে খুলবেনি। অবস্থা বুঝে বুঝে প্রথম বছর যেখানে আসে, দেখে 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 বিবেচনা করে বলি নিতে পারছে না, পারেনি। আর আমার তাকরীর যদি শোনা অভ্যাস না থাকে, প্রথমবারে 10%, যদি একটু চেষ্টা করে দ্বিতীয়বারে 20%, আর একটু চেষ্টা করলে তৃতীয়বারে হয়তো 40 বা 50%। এরকম চেষ্টা করতে করতে 100% এসে যাবে। মাশাআল্লাহ, বহু দেওবন্দি ওয়াহাবি বেরেলি ফুরফুরা ভাইরা আমার তাকরীর শুনে শুনে আজকে পীরওয়ালা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, এই তো খাঁটি লাইন, 5 লাখ পাবেন না। কারণ সোনা সবাই কিনতে পারে না, হীরা সবাই কিনতে পারে, আর হীরাকে সবাই চিনতে পারে না। কাঁচের টুকরো বলে মনে করে পালিয়ে যায়।
জি তাতে হীরা সেই ব্যক্তি চিনতে পারে যারা পীরের দরবারে বা একটুকু বিবেক ব্রেন লাগিয়ে ঘষা মজা করে, তারা চিনতে পারে। এজন্য এই রাস্তায় আসবে কটা? একটা। আর নবী পাকের বিরুদ্ধে যারা আছে তারা রাস্তায় আসবে কটা? আরে ভাই 72টা। 72 হবে জান্নাতি, আর এই একটা আসবে জাহান্নামী। বলেন না, আমি বলাবার জন্য একটু ঘুরিয়ে বলছি, কেউ বলছে না বাবা আমি ভুল বলে সব শুনে যাবে। আমি বারবার রিপিট করবো, 2-4টা ভুল বলবো, শুনে যদি যান তাহলে সেটা আপনি জেনে শুনে যদি না বলেন তাহলে আপনি গুনাহগার হবেন। কিন্তু আমি ট্রাই করার জন্য বলবো যে কারা একটু মুখ খোলে, কারণ এমন একটা বক্তারা ওয়াজ শুনিয়ে যায়, আমি শুনি তো, জোরে বলুন সুবহানাল্লাহ, দেখি না সে নিজেই বলছে সুবহানাল্লাহ, আর কারো আওয়াজ পাওয়া যায় না। তারপরে মুখ খুলো না, হুজুর আছে। নবী পাকের সামনে ইহুদি নাসারা খ্রিস্টান সবাই এসে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি ওটা কি ওটা কি। নবীকে জিজ্ঞেস করতে এরা কি হুজুরের বাপ নাকি? নাউজুবিল্লাহ। হ্যাঁ, যে এদের কাছে দরকারি প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করতে বাধা করতে, হ্যাঁ তবে আদবের সঙ্গে জিজ্ঞেস করো, জানার জন্য জিজ্ঞেস করো। না না না, ও জিজ্ঞেস করা যাবে না, হুজুর যা বলে সেটা শোনো। ব্যাস এই জায়গাটাই জানে তো, হুজুরকে প্রশ্ন করলে বিপাকে পড়ে যাবে, জবাব পাবে না। কয়েকজন বলে আমাদের স্টেজে প্রশ্ন করো না। জি তো ভাই, প্রশ্ন যেখানে নাই সেখানে তোমার গুমরাহি আছে। যাচো, জিজ্ঞেস করো, কোরআন বলছে ফাসআলু আহলা যিকর ওয়া ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয়ে তোমার জানা নাই আহলে জিকিরকে জিজ্ঞেস করো। আহলে জিকির কারা? আল্লাহর নবী বলছেন আজ জিক্র আলুন ইবাদত, আলীর জিকির করা ইবাদত, তো আলী মাননে ওয়ালারা হলো আহলে জিকির। আলী বলছেন শোনোনি শোনোনি, জিজ্ঞেস করো জিজ্ঞেস করো জিজ্ঞেস করো, বারবার বলেছেন। তো আলী ওয়ালা ওমন হবে, সেও বলবে জিজ্ঞেস করো, প্রশ্নকে ভয় পায় না। অতএব যারা বলে প্রশ্ন করো না, এরা জিকিরকারী নয়, এরা ফিকিরকারী। ফিকিরকারীরা আমাদের দিন দেবে, যারা দুনিয়ার ফিকির নিয়ে পড়ে আছে। হ্যাঁ ব্রাদার আল্লাহ, একটু নিজের বিবেক আছে, বিবেক দিয়ে একটু চিন্তা করেন যে আমি যে পথে আছি ঠিক আছি তো। কেন প্রশ্ন করেন? প্রশ্ন আসে না, বিবেক নাই। যে আমরা যা কিছু জানবো না কাকে জিজ্ঞেস করব? আহলে জিকিরকে। তাহলে আহলে জিকির কারা? যারা আলীর জিকিরে থাকে। জোরে বলা যাবে না? আর আলী জিকিরে কেন থাকবো? কারণ যত ওলি এসেছেন কোটি কোটি, এমন কোন মোল্লা মৌলবী নেই যে কোন ওলিকে মানে না। এরা সবাই বলে তারা তো আল্লাহর ইবাদত করে করে ওলি হয়েছে, ওলি ধরতে হবে কেন? তারা আল্লাহর ওলি হয়েছে আল্লাহর ইবাদত করে, তা আমরাও আল্লাহর ইবাদত করব, আল্লাহর ওলি হব। কিন্তু বেকুব নাদান দেখলো না, সেই ওলিরা কোন ওলি না ধরে ওলি হয় না। ঠিক না বেঠিক? আমার আলী ওলির ইমাম, নবীকে ধরেছেন। জি, আবার আমার নবী নবীদিগের শ্রেষ্ঠ, কিন্তু ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা নাহল দেখুন, সুম্মা ওয়াহানা ইলাইকা নিত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা। হে নবী, আল্লাহ পাকের তরফ থেকে আদেশ করা হচ্ছে আপনি ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করুন। ইব্রাহিমের মিল্লাত যদি অনুসরণ না করতেন তাহলে আজ মুসলমানরা গরু খেতে পেত না, কারণ কুরবানিটা ইব্রাহিমের সুন্নাত। জি, খাতনাটা যে মুসলমানি খাতনা করে ইব্রাহিমের সুন্নাত। তো এর শুধু এই বাইরেটা নেবো, ইব্রাহিমের ভেতরে সুন্নাত নেবো না? তো ইব্রাহিমের আওলাদদের মধ্যে মধ্যে ইব্রাহিমের আওলাদের মধ্যে 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 নবী পর্যন্ত এসেছেন। তাই ইব্রাহিমের আওলাদকে যেভাবে আল্লাহ পরপর বেছে নিয়েছেন, তোমারও কিয়ামত পর্যন্ত আওলাদদেরকে আল্লাহ বেছে নিয়েছে, আওলাদদেরকে বানিয়ে যাও। তো জন্যই আমরা দরুদ শরীফ পড়ি। ভাই নবীর আওলাদ আগে না সাহাবা আগে? হ্যাঁ বলেন না? ও পিছনের বাবুরা ভাই আওলাদ আগে। বাবা মাশাআল্লাহ, যদি 2-3 বছর আছে না, আমাকে আর এর আগে বলতে হবে না, বলুন নিজেরাই বলে উঠবে। হ্যাঁ নারায়ে তাকবীর। আমি জানি মেদিনীপুরের বক্তারা এলে আপনারা সহ্য করতে পারেন না, যেন গলার আওয়াজ বের হয়নি।
আস্তে আস্তে বলেন যে নারা দেবে কৃপণতা করছে, মনে হয় যেন কত খরচা হয়ে গেছে, কাল বিক্রি হয়ে যাবে। আরে ভাই নারা দিচ্ছেন কার? বিজয়ী ডঙ্কা যেখানে হয় সেখানে জুনুনে নারা দেয়। আপনারা মনে হয় পরাজয় হয়ে যাচ্ছেন, তাই নারা বেরোচ্ছে না। যারা বিজয়ী হয় কিরম নারা দেখো, হিপ্পি পুরে। আরে মুসলমানরা হেরে যাচ্ছে, পরাজয় হয়ে যাচ্ছে, জোর করে বলাতে হচ্ছে নারায়ে তাকবীর। এতক্ষণ পরে বিজয়ী হয়েছে, নালে হেরে যাচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। ডান হাতে আমলনামা নেওয়ার ইচ্ছা নেই, এই হাতে আমলনামা নেওয়ার ইচ্ছা নেই, বাঁ হাতে স্ট্যাম্প পাবেন না। যে নবী আলীর জন্য হাত উঠিয়েছেন গাদিরে খুমে, নবী উঠিয়েছেন আলীর জন্য, আর আমরা উম্মতে মুহাম্মাদি মুহাম্মাদের উম্মতে কোন রকম দিচ্ছি না নারায়ে হায়দারি। একটু কৃপণতা, হাত তো উঠছে না, কাই হাত অক্ষম নাকি? আল্লাহু আকবার। আলী জন্য নবী হাত উঠিয়েছেন, তো আমরা তো উম্মত, আলীর জন্য তো আমাদের আগে হাত উঠবে নারায়ে হায়দারি। এটা যেন মনে রাখেন, নারায়ে হায়দারির জন্য যাদের হাত উঠবে মনপ্রাণে মহব্বতের সঙ্গে ইসলাম নামা আমল নামায় ডান হাতে পাবে। জি অনেক দলিল আছে, কটা দেব? তো আমার ব্রাদারে মিল্লাত, যে সমস্ত ওলিরা এসে আমাদের পথ দেখিয়েছে, সেই ওলিদের শানে আজ কিছু কথা বলবো। তার আগে একটু সুলতানুল হিন্দ খাজা গরিবের নামাজ না এলে আমাদের বাপদা 14 পুরুষ ছোট জাত থাকতো, বিধর্মী থাকতো, ঠিক না বেটি? তাহলে আমাদের বাপদা ছোট জাত থেকে বড় জাত করেছে, আর সেই বড় জাতের বেটারা বড় বড় মোল্লা হয়েছে। খাজা বাবা নাকি গেঁজা খায় না, অসুবিধা না জানে। খাজা বাবা দরবারে সব সেরে খায়। খাজা বাবা শিয়া ছিল, খাজা বাবা উমুক ছিল, তুমুক ছিল, কত কি সব বলনেওয়ালারা বলে। খাজা বাবাকে মন থেকে ঘৃণা করে, আর মুখে প্রশ্ন করলে উড়াতে পারে না। খাজা বাবা আল্লাহর ওলি ছিল, ওলি ছিল। তা খাজা বাবা আল্লাহর ওলি ছিল, উনি ওলি না ধরে ওলি হয়েছে নাকি? দেখান প্রমাণ। গস পাক আল্লাহর ওলি ছিলেন, ওলি না ধরে ওলি হয়েছেন নাকি? হ্যাঁ, অনেকে বলে মায়ের পেট থেকে 18 পারা হাফেজ হয়েছে, তাই না? গস পাক মায়ের পেট থেকে কত পারা হাফেজ হয়েছে? 18 পারা। আজকের জামানাতে একটু দেখুন তো, ট্রাই করে। 10 বছরের মেয়ে, 8 বছরের মেয়ে, 12 বছরের মেয়ে, 5 বছর 7 বছর মাদ্রাসায় হাফেজা মাদ্রাসায় পড়ে 30 পারা কোরআনের হাফেজা হয়ে বেরোচ্ছে। গস পাকের মা জবরদস্ত ওলিয়া, এবং ওলির বিবি, ওলির মা, ওলির কি বলে মেয়ে, তিনি 18 পারা 12 পারা পড়তে পারলেন না। মুখস্থ তেনার কি জেহেন? তো কোন 18 পারা? 18,000 জীবজন্তু জানোয়ারের রাজভেদ ছিল গস পাকের মায়ের উপর। জি, কোরআনের 18 পারা বলতে গেলে গস পাক এবং গস পাকের মায়ের উপরে তহমত লাগবে। আজকের সাধারণ মেয়েরা 10 বছরের মেয়ে পুরো 30 পারা কোরআনের হাফেজ, আর গস পাকের মা 18 পারা কেন? তাও তো গস পাক বিবাহের পরে হয়নি, বহুদিন পরে গস পাক হয়েছে। আর বাপের বাড়িতে থেকে যিনি বাইরে বেরোন কোরআন নিয়ে থাকতেন, তার আর 12 পারা মুখস্থ হয়নি। এই যে লিখিত 18 পারা, এগুলো সব ভুলভাল চলছে। জি, ব্রেনে বলে, বিবেক বলে, সাই দেবে যে আমাদের ঘরের মেয়েরা 10-12 বছরের মেয়ে 30 পারা কোরআনের হাফেজা হয়ে বেরোচ্ছে। জি, আর গস পাকের মা অত বড় ওলিয়া, ওলির মা, ওলির মেয়ে, ওলির বিবি, 18 পারা। তো বাবা মা, আর সেই জন্য নাকি গস পাক ওই মা পড়তেন, সেগুলো শুনে শুনে উনি হেফজ করেছেন। তাহলে ওনার প্রথম মা ওস্তাদ। জি, তো যদি 30 পারাটা পড়ে নিতেন
তাহলে আমার মনে হয় 9 মাস 10 দিন গস পাকের মা 30 পারা কোরআন পড়েই জি, বা 5 বছর বয়স পর্যন্ত গস পাক মায়ের কাছে ছিলেন, একটু বিবেক লাগান, 30 পারা পড়েই নি, ওই 18 পারা পর্যন্ত গিয়ে রুকে যায়, তাই না? অবাক হচ্ছেন? কলম পেয়েছে লিখে দিয়েছে। এই কাদরিয়া ভাইদেরও এমন এমন কোথাও কোথাও গোজামিল দিয়েছে যারা শত্রুতা করার পক্ষে আছে। প্রত্যেকটা কিতাবের মধ্যে ভেজাল, একটাই মাত্র কিতাব সঠিক হক, কোন রকম সন্দেহ নেই। সেটা কোন কিতাব? সেটা কোন কিতাব? আল কোরআন। তাহলে আল কোরআন যেখানে ফতোয়া দেবে সেখানে হাজার মোল্লার কিতাব যদি তার বিপক্ষে যায়, কোরআনের বিপক্ষে ছুঁড়ে ফেলে দাও, ঠিক না বেঠিক? কারণ কোরআনের বিপক্ষে যে কথা যাবে তাহলে আল্লাহর বিপক্ষে চলে গেল। অতএব এইরকম কথাগুলো যারা মেনে নেবে গুমরাহের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছে। তো ব্রাদার মিল্লাত, সেই ওলিদের শান নিয়ে একটু বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। जी कि जब से मैंने पकड़े हैं, कि जब से मैंने पकड़े हैं ये आली के दामन। अपना किसी किसी हिंदू भोजन भोजन माशाल्लाह, यानी যখন থেকে আমি আলীর দামান ধরেছি, দামান মানে তার দরবার ধরেছি। कि जब से मैंने पकड़े हैं ये आली के दामन, ए दुनिया की फिक्र है ना मुझे और कोई गम। यानी যারা আলীকে ধরেছে না তাদের দুনিয়ার ফিকির আছে না কোনো গম দুঃখ আছে। জোরে বলেন, क्योंकि आली शेरे खुदा हम शेरे आली है। यानी शेरे खुदा ভয় পায় না, তো আমরাও আলী শের আছি, ভয় পায় না। जी जान चला जाए पर लेकिन बचन ना जाए, आली आली करते करते मर जाएंगे, मिट जाएंगे, लेकिन आली जिक्र ना मिटेगा। जिसलिए सर क्या फरमाते हैं, हर वक्त ये गुलाम पर रखते हैं भरम, क्योंकि आली का दामन पकड़ा है ना। हर वक्त ये गुलाम पर रखते हैं भरम। ये आली के घराना, जितने ओली हैं सब आली के घराना है। ये आली के घराने है मेरा मुर्शिद का करम। ये आली के घराने है मेरा पीर का करम। हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया। पीरेर काज मुरीदेर कलमा तैयब के 24,000 दमेर मध्य बसिए देবে, দায়মুস সালাত হতেই থাকবে, আর দায়মুস সালাত অবস্থায় নামাজ অবস্থায় মরবে। इसीलिए शायर क्या फरमाते हैं, हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया। ये सीने को मेरे नूरे नबी से सजा दिया। अरे भाई समझते हैं तो जोर से बोलिए सुभान अल्लाह। ये सीने को मेरे नूरे नबी से सजा दिया। मुझको अपने दामन में लेकर मेरे पीर ने कुंदामान दृष्टिर दामान सर्वदा पीर ख्याल रखे मुरीदेर। मुझको अपने दामन में लेकर मेरे पीर ने खतरे को एक पल में समंदर बना दिया। यानी যতই বিপদ আপদ মুশকিল আসুক না কেন, ইয়া মুর্শিদ আল মদদ, ইয়া আলী আল মদদ, তো সব খতরা টলে যাবে। এক মনে তো ডাকুন, দেখবেন। जी इसीलिए मेरे ख्वाजा गरीब नवाज के बारे में, कभी दीवार हिलती है मौला अली खैबर में जाए तो दीवार को उखड़ दिया था। कभी दीवार हिलती है तो कभी तार कांप जाते हैं। कभी दीवार हिलती है तो कभी तार कांप जाते हैं। अली के नाम सुनकर अब भी खैबर कांप जाते हैं। अली के नाम सुनकर अब भी खैबर कांप जाते हैं। तो मेरे ख्वाजा ने, वहां अली ने दिखाया ना खैबर में, तो अब ख्वाजा ने क्या दिखाया देखिए। मेरे ख्वाजा का नन्ना सा कटोरा, छोटा नौकर मत
की कौटू मेरे ख्वाजा का नन्ना सा कटोरा देखकर वल्लाह अल्लाह की कसम आना सागर पानी देखे ख्वाजा साहब देखे से थामते पारलो ना कटोरा इसलिए शायर क्या फरमाते हैं मेरे ख्वाजा का नन्ना सा कटोरा देखकर वल्लाह आना सागर का सारा समंदर कांप जाता है आना सागर का सारा समंदर कांप जाता है उसी ख्वाजा के लिए बांग्ला में मनेर कथा चलो ख्वाजा पियार भाई गोलाटा खराब मन कबाते একটু ইকো দেবে তারপর ইকো কমিয়ে দেবে চলো ख्वाजा पियार दरबारेते जाबो चलो ख्वाजा पियार दरबारेते जाबो गिये ख्वाजा बाबार दीदार करिबो चलो ख्वाजा पियार दरबारेते जाबो बोलुन चलो ख्वाजा पियार रे आशिके अल्लाह वाला रोएছে যারা হাদিসের মাঝে দেখো নবীর ইশারা কোরআনেতে সাফ দেখো আয়াত রয়েছে আর যারা হয় আল্লাহর ওলি মরে না তারা দেখো মরে না তারা देखो मोरे ना तारा जियारतेर बहानाय আমরা জিয়ারত করে যাই না ভাই গলার দিকে খেয়াল করবেন না গলা ফাটা মাছ শব্দের দিকে খেয়াল করবেন জিয়ারতের বাহানায় ফরিয়াদ করিব গিয়ে খ্বাজা বাবার दीदार करिब गिये ख्वाजा बाबार दीदार करिब चलो ख्वाजा पियार भूले गए ना बोलते पारेन ना ठंडा हवा ढुके जाबे एकदम मुख खुलबेन ना ठंडा लेगे जाबे ख्वाजा पियार दरबारेते गिये देखो ना अरे एक मने ख्वाजा जी के डेके देखो ना अल्लाह वाला है दयालु बड़ोई आपन ख्वाजा जीर दामन तुमी धरे देखो ना ओ गो दामन धरे देखो ना ख्वाजा पियर दामनते ख्वाजा पियर दामनते मुस्तफा के चिनिबो गिये ख्वाजा बाबार दीदार करिबो चलो ख्वाजा पियार दरबारेते जाबो खोज खबर ओलीगन सब राखे जे खोदार तारा तो सब जिंदा आछे जगत माझार दुनिया থাকতো না থাকতো खोज खबर ओलीगन सब राखे जे खोदार तारा तो सब जिंदा आछे जगत माझार अल्लाह एमन कथा बोले कुराने ओलीदेर हाथे हाथ रोएছে আমার কার ওলীদের হাতে কার হাত থাকে আল্লাহ আল্লাহ এমন কথা বলে কোরআনে ওলীদের হাতে হাত রয়েছে আমার হাত রয়েছে আল্লাহ চলো বায়াত হইয়া চলো বায়াত হইয়া খোদার হাত ধরিব গিয়ে খ্বাজা বাবার दीदार करिब चलो ख्वाजा पियार जियारते जाबो तुमी जे हिंदेर वली ओ गो मोर ख्वाजा शरीयत तरीकत हकीकत मारे फतेर राजा मुनाफिक बेदीन जारा माने ना তোমায় तारा की बुझबे तोमार हुसैनी मुझे जा
ও গো হোসেনি মুঝে যা হোসাইনি রঙের সাগর হোসাইনি রঙের সাগরেতে পাপ ধুইব গিয়ে খাজা বাবার দিদার করিব চলো খাজা পিয়ার জিয়ারতে যাব। আরে দাতা গণের দাতা তুমি হিন্দেরি সরদার अरे दाता गणर दाता তুমি হিন্দেরি সরদার কোন মুখে বলি খাজা মহিমা তোমার জালালে এসে খাজা দিনেরই বাতি হিন্দুস্তান উজালা হলো ছিল অন্ধকার আগে ছিল অন্ধকার মনের বেদনা আজ মনের বেদনা আজ তোমাকে জানাবো গিয়ে খাজা বাবার দিদার করিব চলো খাজা পিয়ার দরবারেতে যাব। আখেরি ছন্দ बस যে যার নেক বাসনা চেয়ে নেন বলে রুহানিয়াতে কুওয়াত দেবে। अरे खाली झूली নিয়ে গিয়ে চাহে যারা দান যার ঝুলি খালি আছে তাকে ধনীরা দেয় দেয় না। তুমি বস্তা বইতে পারো না আবার বলছো ফেলে দাও বলে তুই তো চলতে পারিস না বস্তা মাথায় নিয়ে ফেললি কোথায় দেবে। অতএব যাদের ঝুলিতে অহংকার আত্মগরিমা ভরা আছে তাদেরকে দেবে না খাজা বাবা। যাদের ঝুলিতে দুঃখ মুসিবত কষ্ট তবু ইমানের বলবৎ ওলিদের কদম তলে নিজেকে সঁপে দিয়েছে তাদের ঝুলিতে খাজা বাবা দেবে। তবে খাজা বাবার দরবারে যে যেমন যায় সে ফিরে আসে না, কেউ খালি হাতে ফেরে না। শয়তান গেল শয়তানও পায় আর মোমেন গেল মোমেনে পায়। এই এক বছর দু বছর প্রায় হতে গেল দেখেন না কি জি খাজা বাবার দরবারে নারা কার চলছিল মুয়াবিয়া। ইমাম হোসেনের আওলাদের কাছে তার বাপের নারা না দিয়ে মুয়াবিয়া বেখাতা। আস্তাগফিরুল্লাহ। খাজা বলে তোকে দেখাচ্ছি বেখাতা লে ফাটা। হ্যাঁ फिर मसला के आला हजरत बाबा खाजा बाबार नामे हजरत खाजा मोइनुद्दीन आला खाजा बोलेनी आबार आला हजरत तो आला के दिएছে ভালো করে কালা। এরকম কত নারা খাজা বাবার দরবারে 2-3 বছর এরকম বদমাশি বানা করতে করতে বলছি আমার দরবারে যত এসছিস তত অহংকার ভরে নিয়ে গেলি, আমি ঢিল দিলাম সময় দিলাম শুধরালি না। এবছর নারা দিচ্ছিস আমার বাপের শত্রু, আমার আলীর শত্রুদের, আমার আলীর দুশ্মন আহলে বাইতের দুশ্মনের নারা। তো অতএব আমি তো খাজা বাবা আমার দরবারে যে আসে তাকে ফিরাই না। যে গরিব যেমন তাকে আমি অন্ন দান করি আর যে অহংকারী তাকে আমি জুতো আর ঝাঁটা দান করি। এমন ফাটান ফাটিয়েছে না সোশ্যাল মিডিয়াতে দেখাবার মতো আর জি হ্যাঁ দেখাতে পারে না। সোশ্যাল মিডিয়াকে বলে না যে দেখাও, এখানে ফাটালে দেখা এখানে ফাটালে দেখাতে নিশ্চয়ই পাছায় পাছায় ফাটিয়েছে দেখাতে পারবে, এই জন্য দেখাতেও পারে না। আর খাজা বাবা যাদেরকে দিয়ে পেটিয়েছে তাদের নামে কিছু করতেও পারে না। এ খাজা বাবার দরবার। তো ওলির দরবারে তুমি যেমন অবস্থায় যাবে তেমনটি পাবে। যদি নিজেকে ভিখারি হয়ে যাও তোমাকে মালামাল করবে। এই নয় যে তুমি টাটা বিল্লার মতো হবে, তাহলে তো অহংকারী নমরুদ হয়ে যাবে। ইমানে মালামাল আখিরাতে মালামাল দুনিয়াতে আমন দেবে, তোমাকে কারো কাছে হাত বাড়াতে হবে না, ইজ্জত দিয়ে বাঁচাবে। আর যদি অহংকারী হয়ে যাও চূর্ণ বিচূর্ণ করে দেবে। খাজা বাবার দরবারে যে যায় সে ফিরে আসে না। তাই কি বলছে খালি ঝুলি নিয়ে গিয়ে চাহে যারা দান সকলের ঝুলি ভরে দাও খাজা মহান। নারায়ে হায়দারি হক খাজা গরিব নওয়াজ মোইনুদ্দিন চিশতি की उर्स मुबारक बोलो जिंदाबाद। हक खाजा गरीब नवाज मोइनुद्दीन चिश्ती की उर्स मुबारक।
नारे तकबीर, नारा रिसालत, नारे हैदरी। पाक पंजतन की एक नारा, नारा हैदरी।